সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আমার একজন প্রিয় লেখিকা, ঔপন্যাসিক ম্যারি অ্যান ইভ্যান্স, যার ছদ্মনাম জর্জ ইলিয়ট, একজন পুরুষের ছদ্মনাম নিয়ে তিনি লিখতেন। আমার অবশ্য প্রিয় লেখিকা ঔপন্যাসিক এবং যারা তার উপন্যাস পড়েছেন অবশ্যই তাদের কাছেও তিনি খুবই গ্রহণযোগ্য এবং প্রিয়। ওয়ারউইকশায়ারে, ইউনাইটেড কিংডম, 1819 সালে তার জন্ম হয়েছিল। পিতার নাম রবার্ট ইভান্স এবং মা ছিলেন ক্রিশ্চিয়ানা ইভান্স। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং প্রচুর পড়াশোনা করতেন। তাকে বলা হয় ভোরাসিয়াস রিডার এবং অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। পড়াশুনো ছাড়া তিনি অন্য কিছুতে তার তেমন আগ্রহ ছিল না এবং ছোটবেলায় তিনি পড়াশোনা করেছিলেন ম্যারি ওয়েলিংটন স্কুলে এবং মিস ফ্র্যাঙ্কলাইন স্কুলে। এগুলো স্কুলগুলো একটা রিলিজিয়ান টাচ অর্থাৎ খ্রিস্টান মিশনারি স্কুল ছিল। সেখানে তার মধ্যে রিলিজিয়াস কনসেপ্ট গ্রো করেছিল। এই ম্যারিয়ান ইভ্যান্স যে সময়ের লেখিকা ছিলেন, অর্থাৎ যে সময়ে তিনি কলম ধরেছিলেন, যুগটা ছিল ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের শুরু হয়েছিল 1837 সালে, যখন কুইন ভিক্টোরিয়া সিংহাসন আরোহণ করেন এবং এই ভিক্টোরিয়ান এজ চলেছিল 1901 পর্যন্ত। এই সময় তিনি বিলং করেন, অর্থাৎ তার মৃত্যু হয়েছিল 1880 সালে 22শে ডিসেম্বর। একজন অত্যন্ত পপুলার লেখিকা এবং তার লেখনীর মধ্য দিয়ে যে বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন সেগুলো এই ভিক্টোরিয়ান যুগে এসে উপন্যাসে একটা নতুন মাত্রা যোগ করেছিল। এই ভিক্টোরিয়ান এজের আগে জর্জিয়া এজ, সেই সময় যে সমস্ত লেখিকারা ছিলেন তাদের লেখনের মধ্য দিয়ে রোমান্সের প্রাধান্য, সস্তা রোমান্সের প্রাধান্য, রোমান্টিসিজমের প্রাধান্যটা ছিল। তিনি সেই রোমান্টিসিজমের প্রাধান্য থেকে সরে এসে তিনি কি করলেন? তিনি বাস্তবে ফিরে এলেন। তার লেখনীর মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুললেন মানুষের জীবনের সাইকোলজিক্যাল ইনসাইট, সোসাইটির রিয়েলিস্টিক কনসেপ্ট। আর রিয়েলিজম তার উপন্যাসগুলোতে প্রাধান্য পেল, যেটা আজও সমস্ত মানুষের কাছে, পাঠকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। তার যে বিখ্যাত উপন্যাস 1859 সালে প্রকাশ পেয়েছিল অ্যাডাম বেড, সত্যি খুব একটা পপুলার একটা উপন্যাস। যারা পড়েছেন তাদের কাছে অবশ্য আজও সমানভাবে গ্রহণযোগ্য। তারপরের সালে 1860 সালে তিনি লিখেছিলেন দ্য মিল অন দ্য ফ্লস, আরও একজন যুগান্তকারী উপন্যাস। সাইলাস মার্নার রোমালা একের পর এক তার বিখ্যাত উপন্যাসগুলি তিনি উপহার দিলেন পাঠকদের জন্য। 1871 সালে তিনি লিখেছিলেন মিডল মার্চ, যেটা একটা বিখ্যাত উপন্যাস এবং ওয়ান অফ দ্য বেস্ট নভেলস ইন ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে। আরও একটি বিখ্যাত উপন্যাস ড্যানিয়েল ডারেন্ডা বিখ্যাত হয়ে আছেন পাঠকদের মনে। তার জীবনের একটা স্ক্যান্ডালময় জীবন তিনি পেয়েছিলেন। 20 বছর একটা ম্যারিড পার্সন জর্জ হেনরি লুইসের সঙ্গে তার লিভ ইন রিলেশনশিপ ছিল। এই স্ক্যান্ডালাস লাইফকে অ্যাভয়েড করার জন্য সম্ভবত বলা হয়ে থাকে, ক্রিটিকরা বলে থাকেন, তিনি তার উপন্যাসগুলো লিখেছিলেন জর্জ ইলিয়ট, একজন পুরুষের ছদ্মনামে। পেছনে কারণ ছিল, অনেক কারণ ছিল। হয়তো সেই সময় সমসাময়িক সময়ে এত বাস্তবধর্মী কথা বলা একজন নারীর পক্ষে কিভাবে সম্ভব ছিল কিনা, অর্থাৎ
অর্থাৎ পুরুষের মতন ইম্পর্টেন্স পাওয়ার জন্য তিনি হয়তো এই জর্জ ইলিয়ট ছদ্মনামে লিখতেন। শুধুমাত্র তিনি একজন উপন্যাসিকই নন, তিনি ছিলেন একজন কবি, একজন ট্রান্সলেটর। তার উপন্যাসের মধ্য দিয়ে বাস্তবতার ছোঁয়ায় ভেসে উঠেছে সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষের, সাধারণ মানুষের জীবন কাহিনী। সময় পেলেন অবশ্যই তার উপন্যাসগুলো পড়বেন। আজকের দিনে এইটুকুই। তাকে ঔপন্যাসিক ম্যারিয়ান ইভান্সকে আজ 22শে নভেম্বর শুভেচ্ছা জানাই, তাকে শ্রদ্ধা জানাই। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই ছোট্ট করে একজন প্রিয় উপন্যাসী সম্পর্কে আলোচনা শেষ করছি।